আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ 10 দিনে কোরআন শিক্ষার কোন ক্লাসে রয়েছি? 10 দিনে কোরআন শিক্ষার আমরা রয়েছি হলো পঞ্চম ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 5টি ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখেছি। আরবি হরকত শিখেছি, তানবিন শিখেছি, না তানবিন শিখে নাই, তারপরে কি আহ, ও তানবিন শিখেছি, সরি ভুল হয়েছে আমার। তারপরে কিভাবে আপনি হরকত যুক্ত অক্ষর উচ্চারণ করবেন সেটাও শিখেছি। এখন আজকের এই ক্লাসে প্রথমে আমরা ইনশাআল্লাহ গতদিন ক্লাসে যেটা পড়েছি সেটা আগে প্রথমে রিভাইজ দেবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা একসাথে সবাই লেখাপড়া শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে বলুন। প্লিজ সবাই একসাথে বলতে হবে। আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা আমার أعوذ কথা শুনতে পাচ্ছেন কিনা। জি, পড়েন সবাই এবার। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে কিন্তু এই যে আমি পড়ানো শুরু করি নাই তার আগে আপনারা কিন্তু পড়তেছেন। এই কাজ করা যাবে না, এই কাজ আপনাদের করা যাবে না। আমার কথা আপনারা একটু বুঝবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা পড়বেন, ঠিক আছে? দেখেন, গতদিন আমরা কি এই পেজটা পড়েছিলাম না সম্পূর্ণটাই? এখন আজকের ক্লাসে এটা আবার রিভাইজ করব, কারণ আমি দেখেছি একটা জিনিস যে আপনাদের আজকে যারা পড়া দিয়েছেন এই জায়গার পড়াটা কিন্তু অনেকের ভুল হয়েছে। এজন্য আমি চাচ্ছি এই ভুলটা আগে সংশোধন হোক। ওকে, নাজিমুদ্দিন আহমেদ ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, প্লিজ বলুন। ওকে, মনে হয় ভাইয়া ভুল করে হাত উঠায় ফেলছিল। যাই হোক, আমরা ক্লাসের দিকে অগ্রসর হই। সবাই ইনশাআল্লাহ এই শব্দটা এখন পড়বেন। সবাই প্রথমে বলেন তো, এটা বানান করেন তো সবাই একসাথে জোরে জোরে। وزبر ওকে, তারপরে এটা বলেন তো সবাই জোরে জোরে। সিনজের সি, জোরে জোরে। سنجر سي سي এবার এই দুটো একসাথে, ওয়াসি, ওয়াসি, জোরে জোরে বলেন। واسي سي واسي سي মাশাআল্লাহ। আইন জবর আ, জোরে জোরে বলেন। عين عين زبر زبر آ عين زبر ওকে, তাহলে একসাথে বলেন তো উচ্চারণটা কি হচ্ছে? ওয়াসিআ, ওয়াসিআ, وسيع জোরে জোরে বলেন। وسيعة وسيعة মাশাআল্লাহ। ওকে, তারপরে এই শব্দটা বলতে হবে, ঠিক আছে? সবাই এটা বানান করেন তো, এই শব্দটা জোরে জোরে বানান করতে হবে সবাই। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। বারবার বলেন, বারবার। عين زبر زر مي زبر لا 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন আমরা এই শব্দটি পড়বো, তার আগে আমি এটা উচ্চারণ করছি, আপনারা একটু খেয়াল করেন। আমিলা, আমিলা, গলাটা চেপে পড়তে হবে, ঠিক আছে? তারপরে আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা। বারবার বলেন সবাই, বারবার। عين زبر زر لي لي زبر ما حليمة 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, বাখিলা। জোরে জোরে বলেন, জোরে জোরে। با زبر زبر با با زر خي لا خيلا 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 বাখিলা, বাখিলা, বাখিলা। জোরে জোরে পড়তে হবে এভাবে, বাখিলা, বাখিলা, ঠিক আছে? ওকে, এখন এই লাইনে আমি ইনশাল্লাহ মাত্র 4 জনকে ধরবো, ঠিক আছে? 4 জনকে ধরবো। আশা করি ইনশাল্লাহ আপনারা সাথে সাথে আনমিউট হবেন। তাসলিমা হোসেন,
জি আপু, আপনি বলেন এই শব্দটি, দ্রুত বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুধুমাত্র আপনি যেটা পড়া ধরতেছি সেটা বলেন। ওয়াও জবর ওয়া, সিন জের সি, আইন জবর আ, ওয়াসিয়া। মাশাআল্লাহ। ওকে, তারপরে হাসান মাহমুদ ভাই, আপনি এটা বলেন। তারপরে ওয়াহিদুল ইসলাম ভাই। আইন জবর আ, মিম জি হাসান ভাই বলেন। আমিলা, মাশাআল্লাহ ভাই, জি মাশাআল্লাহ। আমিলা, ওয়াহিদুল ইসলাম ভাই, আপনি এটা বলেন। জি ভাই বলেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। নুরুল আজিম, আপনি এটা বলেন। আইন জবর আ, লাম জেরুরি, ইম জবর মা, আলিনা, আলিমা। আলিনা। মাশাআল্লাহ। ওকে, বিথি আপু, আপনি এটা বলেন। বাকিলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, যারা আপনারা উচ্চারণ ডাইরেক্ট রিডিং এর মতো পড়তে পারবেন, রিডিং এর মতো পড়বেন, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন, গইন জবর গ, জদ জের জি, বা জবর বা, গজিবা, গজিবা, গজিবা। জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়াজিবা, জিবা, জিবা, জবর গ, জিবা, গজের জি, জিবা, গজি, জবর বা, গজিবা, গজিবা, জিবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে তা জবর তা, জিম জের জি, তাজি, তাজি, দাল পেশ দু, তাজিদু, তাজিদু। জোরে জোরে, তাজিদু। জোরে জোরে পড়েন। জিদু, জবর জবরদা, জি, আজি, জোরে জোরে, জবর আমি জু, সবার পড়া শুনতে যাচ্ছি, সবাই সবাই জিদু, বলতে হবে। জিদু, 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 আজিদু, জিদু, আজিদু, জিদু, জিদু, নিদু, মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন, হামজা জবর আ, জাল জের জি, আজি, আজি। দেখেন এই যে জিব্বার আগায় দিয়ে দাঁতের আগার সঙ্গে লাগাচ্ছি। আজি, আজি। নুন জবর না, আজিনা, আজিনা, আজিনা। ঠিক আছে, হ্যাঁ ওকে। আজিনা। তারপরে ইনশাআল্লাহ দেখেন সবাই, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক, বারি ক। বারবার বানান করেন এটা, বারবার। বারি, জবর রজের, রজের রি, বারি, জবর রিকা, রিক, 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 মাশাআল্লাহ। ওকে, আফরোজা পারভিন আপু, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। জি আপু বলুন। হ্যাঁ জি আপু, আফরোজা আপু, আপনি আনমিউট হয়ে কথা বলুন প্লিজ। বোর্ড দেখতেছি না স্যার। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, সেটাই তো? হ্যাঁ, ওকে, এটা হয়তো এমন হয়েছে যে আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। আর আমার সাউন্ড নাকি পাচ্ছেন না আপনারা, আমাকে একটু বলুন তো প্লিজ, আমার সাউন্ড কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ পাচ্ছি। যেতেছে। ওকে ওকে, এখানে ফজলুর রহমান ভাই লিখছেন যে সাউন্ড পাওয়া যাচ্ছে না। ফজলুর রহমান ভাই, ওকে, যাই হোক, আমরা যে পর্যন্ত ছিলাম আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন এই লাইনের ভিতরে আমি আপনাদের এখন ধরবো, তাহলে দেখা যাক। আমি গত ইসে যে পর্যন্ত লোক যে ধরেছিলাম তারপরে ধরবো। মিনহাজ, জি ভাই, আপনি এটা বলেন, মিনহাজ। আসিনা, হ্যাঁ এই যে এটা এটা ভাই। জি আজিনা, না আইন না, গয়েন 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 গাইন, জবর গ, জজের জি, গজই। গজিনা, গজই গজিনা, বা জবর বা, গজই বা, গজিবা, গজিবা, গজই বা। গজিবা, গজিবা। মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ধরবো তাওয়াফ আহমেদ, আপনি এটা বলুন। তা জবর তা, জিম জের জি, দাল জের দাল পেশ দু, তাজিদু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ইনশাআল্লাহ ধরবো এখন হিজবুল্লাহ। হিজবুল্লাহ, আপনি এটা বলুন। হিজবুল্লাহ। আজিনা, মাশাআল্লাহ ভাইয়া। তারপরে আমি এখন ধরবো হাফসা আপু, আপনি এটা বলুন। জি বার হাফসা আপু। বার
বারিকো বারিকাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলতে পারছি না, আনমিউট হয়ে আছি। ফজলুর রহমান, ফজলুর রহমান ভাই, আমরা যখন আপনাদের কথা বলতে বলবো, পড়তে বলবো, তখন এই যে ফজলু ভাই, আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে, আপনি ওইটা ক্লিক করবেন। ঠিক আছে? যখন আপনাকে ধরা হবে তখন আপনি ক্লিক করেন। ফজলু ভাই, আপনি একটু ক্লিক করেন তো প্লিজ। ফজলুর রহমান, আনমিউটে ক্লিক করতে হয়। ওকে, যাই হোক, ভাই মনে হয় বুঝতে পারতেছে না। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখন তারপরে পড়বো। খেয়াল করেন সবাই। তপেশ তু, তপেশ তু, বারবার 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 বলতে হবে। বাজের বি, আইন জবর আ, তু বি আ, তু বি আ, জোরে 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 পড়েন। طبشت طبيعة بعين زبر ع طبيعة 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 মাশাআল্লাহ। ওকে, তারপরে এটা দেখেন। নুন পেশ নু, ফাজের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুফি খ, নুফি খ, জোরে জোরে পড়েন, জোরে জোরে। نفيق نون بيش نو نو فاجر زر بشنو زبر خا خا وزركي زبر خا نفيق نفيق خا অল্প দিয়ে করে কুতিলা কুতিলা ওকে, সরি, আমাকে মনে হয় অনেক সময় ধরে আপনারা শুনতে পাচ্ছিলেন না। জি, এখন শুনতে পাচ্ছেন। ওকে, আমি এই লাইনটা আবার পড়াই, কারণ মনে হয় আমার আওয়াজটা পান নাই। তপেশ তু, বাজের বি, তুবি, তুবি, আইন জবর আয়, তুবি আয়, তুবি আয়, সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। طبشت طبشت دربي زر بي برعى زبر عين زبر ع طبيعة طبيعة মাশাআল্লাহ। তারপরে নুন পেশ নু, ফাজের ফি, নুফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুফি খ, জোরে জোরে। নুফি খ, নুফি খ, بشنو شنو بيش نو زر فاجر في زرقي زبر زبر خا خا نفيق نفيق نفي মাশাআল্লাহ। নুন পেশ নু, কব জের কি, নুকি, নুকি, র জবর র, নুকি র, নুকি র, নুকি র, জোরে জোরে। نكرة بيش بشنو نو شنو فاجر في را زبر را زبر زبر قيرة إرا إرا قيرة তারপরে কব পেশ কু, তাজের তি, লাম জবর লা, উতিলা, উতিলা, জোরে 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 পড়েন। قتيلة قتيلة زبر فاجر في لم زبر لا زبر لا لا قتيلة زبر خا মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ফাহিমা আপু, জি, আপনি এটা বলেন। আনমিউট হতে হবে, আনমিউট হয়ে আপনি বলেন, ফাহিমা আপু। হাফিজুর রহমান ভাই, জি, এটা বলেন। মাশাআল্লাহ। তারপরে এখন বলবেন সগির হোসেন, আপনি এটা। সগির হোসেন, জি। বিষ্ণু নুন পেশনু, ফাজের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুফি খ নুফি খ নুফি খ, এরকম বলতে হয়। ঠিক আছে ভাই? নুফি ওকে, তারপরে আমিন ভাই, আপনি এটা বলেন। জি, আমিন ভাই হ্যাঁ বলেন। নুকিরো
মাশাআল্লাহ। তারপরে রিক্তামণি, এটা বলেন। রিক্তামণি আপু বলেন। নীলুফার বেগম, এটা বলেন। কুতিলা। আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আহ ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব, ঠিক আছে? সবাই একটু ইনশাআল্লাহ মনোযোগ দিবেন, মনোযোগ না দিলে কিন্তু হবে না। সবাই এটা পড়তে হবে। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা, সু ইলা, জোরে জোরে, সু ইলা, জোরে জোরে পড়েন। sin পেশ সু, আইন জের ই, জবর লা, এটা আইন না, ই, খেয়াল করেন, এটা আইন না, মাঝখানে একটা হামজা। কোনো অক্ষরের উপরে এরকম হামজা, ছোট হামজার মতো থাকলে সেটা হামজা হবে, অন্য কিছু হবে না। এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা মনে না রাখলে হবে না। সিন পেশ সু, হামজাজের ই, সু ই, লাম জবর লা, সু ই লা, ঠিক আছে? সিন পেশ সু, হামজাজের ই, সু ই, লাম জবর লা, সু ই লা, সু ই লা। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? বুঝতে হবে, না বুঝলে আমাকে বারবার বলতে হবে। কিন্তু আপনারা কিন্তু কেউ কোনো কিছু বলেনও না যে হুজুর আমরা এই জায়গায় বুঝতেছি না, আমাদের একটু বুঝায় দেন। এটা করলে তো হবে না, বুঝতে হবে। যেখানে বুঝবেন না আমাকে বলতে হবে। ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন তারপরে এখন এগিয়ে যাব। খেয়াল করেন সবাই। দেখি একজন কিছু একটা, আমি বুঝতে পারছি না। জি, সুরাইয়া মনে হয় নাকি সুরাইহা, হিমা, আপনি কি বুঝতে পারছেন না অবশ্যই ইনশাল্লাহ একটু জানাবেন। ওকে, দেখেন সবাই, সিনপেশ সু, হামজাজের ই, এই যে মাঝখানের এটা কি হামজা, ঠিক আছে? এই যে চিহ্নটা, এই এই হামজা, এটা লাম জবল্লা, সু ইলা, সু ইলা। ওকে, সবাই একটু দ্রুত বলেন, সবাই দ্রুত বলেন। সুইলা, 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 ইলা, সুইলা, সুইলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এবার তো পারতেছেন ইনশাআল্লাহ। কাপ্পেশ কু, সিনজের শি, কুশি কুশি, ত জবর ত, কুশি ত, কুশি ত, জোরে জোরে বলেন, জোরে জোরে। কাপেশকু, পেশকু, সিনজের সি, জবর ত, সিত, সিত, কুশিত, সিত, কুশি, শাসা শব্দ হবে, কুশি ত, এভাবে। হা পেশ হু, সিনজের শি, হুশি হুশি, র জবর র, হুশি র, জোরে বলেন, জোরে। শির, কাপেশহু, পেশকু, সিনজের সি, শি, জবর র, জবর র, শির, 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 মাশাআল্লাহ। ওকে, তারপরে কফ পেশ কু, রজের রি, রি, উরি, হামজা জবর আ, উরি আ, উরি আ, জোরে 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 পড়েন। রে, রি, জবর আ, উরিয়া, 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 মাশাআল্লাহ। ওকে, এখন আমি আহ আমি অ্যাড হতে চাই এবং বলতে চাই, ফজলুর রহমান ভাই। ভাই আমি আপনাকে যখন বলতে চাই আনমিউট হতে, আপনি তো আনমিউট হন নাই, তাহলে আমি কি করব ভাই? ওকে, প্রথমে বখতিয়ার রহমান, AKM বখতিয়ার রহমান, ও বখতিয়ার হুসাইন ভাই, সরি ভাই, আনমিউট হন। AKM বখতিয়ার হুসাইন, আনমিউট হতে হবে। রিক্তামণি আপু, আপনাকে এর আগে একবার ডেকেছি কিন্তু আপনি পড়েন নাই। আপনি এটা বলুন, রিক্তামণি। আসসালামু আলাইকুম। জি বলুন আপু। সুইলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে মিজানুর রহমান, জি এটা আপনি এটা হচ্ছে বলুন। কুশিত, কুসিনা, কুশি, শাসা শব্দ হবে, কুশি ত। কুশিত, ওকে, কুশিত, মাশাআল্লাহ। আমি তারপরে এখন ধরবো হলো সৈয়দ লুৎফুর রহমান, জি আপনি এটা বলুন। সৈয়দ লুৎফুর রহমান, আনমিউট হয়ে কথা বলতে হবে। জি আপু, আপনি এটা বলুন। রাজিয়া সুলতানা। حشرة খুশিনা, حشرة হ হুশিরা, হুশিরা। حشرة ওকে, মাশাআল্লাহ। তারপরে সাখাওয়াত হোসেন ভাই, আপনি এটা বলুন।
সাখাওয়াত হোসেন, হ্যাঁ জি বলুন। কুরিয়া কুরিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন আমি কিন্তু আপনাদের সবাইকে আসলে ধরার চেষ্টা করতেছি, আমি এই সিরিয়াল অনুযায়ী আমি ধরতেছি, হ্যাঁ। অর্থাৎ সবাই একটু ধৈর্য ধারণ করেন আর একটু পড়তে হবে। এই যে যখন ধরতেছি তখন আপনি প্রত্যেকটা শব্দ কমপক্ষে 5-7 বার করে পড়বেন। এই যে সময় পাচ্ছেন এই সময়টা লস করা যাবে না, কিন্তু লস করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের। লস করলে, টাইম নষ্ট করলে আমাদের ক্ষতি হয়ে যাবে। ওকে ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। এখন দেখি রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। ওকে, আমরা তারপরে এটা পড়বো। কাপ পেশ কু, বাজের বি, কুবি কুবি, র জবর র, কুবি র, কুবি র, জোরে জোরে কুবি র, কবির জোরে জোরে বলেন। কুবির কুবিরা বাজের বি রজবর র আজের বি কুবিরা র জবর র কুবির কুবিরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, নুন পেশ নু, কবজের কি, নুকি, লাম জবর লা, নুকিলা নুকিলা, জোরে জোরে। ইলা লাম জবর লা, নুকিলা কিলা কিলা। যে নুকি ল বলতেছেন তার কিন্তু ভুল হচ্ছে, নুকি ল হয় না, নুকিলা নুকিলা, ঠিক আছে। বক্তিয়ার ভাই আপনাকে আমি ধরেছিলাম কিন্তু আপনি কিন্তু উত্তর দেন নাই। হা পেশ হু, সিনজের সি, হুসি হুসি, নুন জবর না, হুসিনা হুসিনা, জোরে 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 জোরে। সিনা সি জবর না, সিনা 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 সিনা। ওকে, মাশাআল্লাহ। এখন আমরা তারপরে পড়বো। ফা পেশ ফু, তাজেতি ফুতি, হা জবর হা, ফুতিহা ফুতিহা ফুতিহা। ওকে, মাশাআল্লাহ। এখন প্রথমে বক্তিয়ার ভাই, এবার আনমিউট হন। আনমিউট না হলে কিন্তু আর টাইম পাবেন না আপনি। এই যে আনমিউট হন নাই কিন্তু এখনো, এখনো আনমিউট হন নাই আপনি। জি এবার আনমিউট বলুন। যে আমি ওই ওপেন করছি সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছেন তো এই জন্য বুঝতে পারি নাই। জি এটা বলেন। কুবিরা মাশাআল্লাহ ভাইয়া, খুব সুন্দর হয়েছে। ওকে, সাখাওয়াত হোসেন ভাইকে আমি ধরেছিলাম মনে হয়। আফরোজা আপু, আপনি এটা বলুন। আফরোজা পারভিন, আলমগীর হোসেন। তৎক্ষণাৎ বলতে হবে, আমি যখনই নাম বলবো তৎক্ষণাৎ। এই যে আলমগীর ভাই আপনি কিন্তু বলেন নাই। আরিফ খান ভাই, জি জি আপনি এটা বলুন। নুকিলা নকিলা জি নকিলা। নুকিলা ওকে, মাশাআল্লাহ। তারপরে আব্দুল্লাহ আল গালিব, আপনি এটা বলুন। সাথে সাথে আনমিউট, সাথে সাথে নাম বলার সাথে আনমিউট হতে হবে। বজলুল তারেক, বজলুল তারেক ভাই এটা বলুন। ইয়েস স্যার জি বলুন। কবি হ্যাঁ এটা বানান খুশি করেন, আপনি বানান করেন। সিনা হুসিন এটা হলো অনেকে কথা বলতেছিল ভাই, এবার আনমিউট হয়ে আপনি পড়েন এবার এটা। এটা এটা হলো খ খ না, খ খর উপরে এক নুক্তা থাকে। হাফেশ হু, আচ্ছা আচ্ছা হা ইয়েস জি হা হাফেশ হাফেজ হু হু। হাফেজ হু সিন পেশ সি হ্যাঁ সিনের হুসি নিচে কি আছে এটা দেখেন তো, ওই যে সিন আড়াআড়ি দাগ, জের জের। জের ও জি হাফেশ হু হাফেজ সিনজের সি। হু সিনজের সি জি আর নুন যাবার না হুম, হুসেইনা হুসিনা হুসিনা, ঠিক আছে হুসেইনা ভাইয়া। হুসেইনা ইয়েস প্লিজ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভাই পারবে ইনশাআল্লাহ। তারপরে বদিউজ্জামান ভাই, বদিউজ্জামান ভাই আনমিউট হতে হবে। ফয়সাল আহমেদ, জি জি এটা বলুন। সরি চলে গেল। জি এটা বলেন। ফয়সাল পুঁথি ভাই, খ ফাপেশ ফু তাজেতি ফুতি খ জবর খ খ না ফুতি এটা খ হা। হা ফুতি হা। খ, খ হলে একটা নুক্তা থাকতো এরকম, ঠিক ও আছে। সরি হ্যাঁ ফুতিহা তা ফুতিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে কোরআন শিখবো ইনশাআল্লাহ। কে কে আমরা একসাথে কোরআন শিখবো তার ভিতরে কে কে থাকতে রাজি আছেন দেখি, আপনারা একটু কমেন্ট করুন দেখি। ফারুক আহমেদ ভাই আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন আমার মনে হয়। আহ জি ফারুক হোসেন ভাই আপনি বলুন। আমি রাজি আছি সেটা জানাতে চাচ্ছিলাম আর কি। ওকে ভাইয়া, ঠিক আছে।
আমরা রাজি আছি, আমি রাজি আছি, এই জন্য ভাবছি। ওকে ওকে ওকে। তারপরে খন্দকার মঈনুদ্দিন ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, জি বলুন ভাই, আনমিউট না, হয়ে আমি কথা বলুন। রাজি আছি, আমি রাজি আছি। হ্যাঁ ওকে ভাই, এটা আনমিউট হয়ে বলার কোনো প্রয়োজন নাই, আপনারা কমেন্ট করলে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, আর শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবো যে আপনারা আসলেই শেষ পর্যন্ত কোরআনটা শিখতে যাচ্ছেন। ওকে, আমরা তারপরে পড়বো। নুন পেশ নু, নুন পেশ নু, সজ্জের সুই, সুই, সিনজের সি, আর সজ্জের সুই, সুই, নু সুই, নু সুই, বা জবর বা, নু সুই বা, নু সুই বা। জোরে 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 পড়েন, জোরে জোরে। মুসিবা মুসিবা, মুসিবা, মুসিবা পেশনু মুসিবা 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 বাজবা মুসিবা মাশাআল্লাহ। তারপরে ফা পেশ ফু, জজ্জের উই, ফুজি, লাম জবর লা, ফুজিলা, ফুজিলা, ফুজিলা। জোরে জোরে, ফুজিলা, ফুজিলা। জোরে জোরে পড়েন। ফুজিলা, কাপেশফু জের জিরজি লা, আমজাবুল্লাহ জেরজি, ফুজিলা লা। আমারে কালকে মাশাআল্লাহ। কাপ্পেশকু, রজের রি, কুরি, কুরি, মিম জবর মা, কুরিমা, কুরিমা। জোরে জোরে, আমি যেরকম তাড়াতাড়ি পড়তেছি এরকম বলতে হবে। কুরিমা, কুরিমা, কাপেশফু কুরিমা। রজের রি, রজেরি মিম জবর মা আমজাবুল মা কুরিমা কুরিমা মা, কুরিমা তোমাদের কি মিটিংটা করছে মা কুরিমা রাজপাট মাশাআল্লাহ। তারপরে দেখেন, ওয়াও পেশ উ, জিম জের জি, উজি, উজি, দাল জবদ্দা, উজিদা, উজিদা। জোরে জোরে, উজিদা। জোরে জোরে পড়েন। ওয়াও পেশফু উজিদা, উজিদা, জের ওয়াদা, জি উজিদা, জাবরদা উজি, জিদা উজিদা মাশাআল্লাহ। ওকে, এখন দেখি আপনাদের থেকে আমি ধরবো কোন পর্যন্ত গিয়েছিলাম, আমি একটু দেখি। আরিফ খান ভাই, আব্দুল্লাহ, বদরুল তারেক ভাই ধরেছি, তারপরে ফয়সাল ভাই ধরেছি, ফারুক হোসেন ভাই। জি, এবার আপনি বলুন এটা। এটা হলো নুসি বা নস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, ফজলুল রহমান, এবার আপনি আনমিউট হন, এটা বলেন। ফজলুর রহমান, মুসিবা, এই যে এটা এটা। কুতিবা, কুতিলা, ফুতিলা, ফুতিলা, ফুজিলা, ফুজিলা। ফুজিলা, মাশাআল্লাহ ভাইয়া। ওকে, তারপরে ইসরাফিল মজুমদার, আপনি এটা বলেন। কারিমা, না, কারিমা, কাপ্পেশকু, কাপ্পেশকু হয়, ঠিক আছে ভাইয়া। কুরিমা, ওকে, কুরিমা, কুরিমা, ঠিক আছে। ওকে, কুরিমা। বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তারপরে ধরবো জাহাঙ্গীর আলম ভাই, আপনি বলুন এটা। জাহাঙ্গীর ভাই, এই যে এটা বলুন। ওকে, জাহাঙ্গীর ভাই অন্যদিকে মনে হয়। জামাল উদ্দিন ভাই, আপনি এটা বলুন। এই যে জামাল উদ্দিন ভাই, জান্নাতুল ফেরদাউস, জি আপনি এটা বলুন। জান্নাতুল ফেরদাউস, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জেসমিন, রোল 44। উজিদা, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপু। ওকে, আমি যে পর্যন্ত গিয়েছি কিন্তু তারপরে কিন্তু ধরবো পরবর্তীতে। ওকে, আমরা তারপরে পড়ছি। রদে পেশ রু, রজের রি, গুরি, গুরি, বা জবর বা, গুরিবা, গুরিবা, গুরিবা। জোরে 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 জোরে। জুরিবা জুরিবা রিবা জুরিবা জুরিবা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন, হা পেশ হু, সিনজের সি, হুসি, হুসি, বা জবর বা, হুসিবা, হুসিবা, হুসিবা। জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। তারপরে ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফাহুয়া, ফাহুয়া। জোরে জোরে বলতে হবে, ফাহুয়া। ওকে, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, ফাহুয়া। সাউন্ড একটু বাড়াই দে। ওকে, মিম জবর মা, রজের রি, মারি, লজ জবর ল, মারি ল, মারি ল। জোরে 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 জোরে। মাশাআল্লাহ। ওকে, আমরা এই লাইন এখন আপনাদের কাছে ধরবো, দেখা যাক ইনশাআল্লাহ কে কেমন পারেন আমি দেখবো। খন্দকার মঈনুদ্দিন ভাই, এবার আপনি
এটা বলুন। জি, খন্দকার মঈনুদ্দিন। ওকে, খন্দকার মঈনুদ্দিন ভাই পড়তেছেন না, আমি শুনতে পাই না আপনার আওয়াজটা। কিসমত, আপনি এটা বলুন। দুরিবা জুরিবা, মাশাআল্লাহ। ওকে, তারপরে মাকসুদা বেগম, আপনি এটা বলুন। হুসিবা মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে এখন ধরবো হলো মারিয়াম, আপনি এটা বলুন। মারিয়াম, আনমিউট না হলে হবে না তো। ওমর ফারুক ভাই, আপনি এটা বলুন। ফাহুয়া মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন ধরবো এম এইচ সাব্বির ভাই, আপনি এটা বলুন। মারিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন তারপরে পড়বো খ জবর খ, শিন জের শি, খসি খসি, ইয়া জবর ইয়া, খসিয়া খসিয়া খসিয়া, জোরে জোরে। মাশাআল্লাহ। নুন পেশ নু সজ্জের সুই, নু সুই নু সুই নু সুই, র জবর র, নু সুই র, নু সুই র, জোরে জোরে, নু সুই র। নুন পেশ নু জের জি র জবর র গইন পেশ গু, ফা জের ফি, গুফি গুফি গুফি, র জবর র, গুফি র গুফি র গুফি র, জোরে জোরে বলেন। গোপেশ গু ফাদের ফি রজবর কুফি র নুন পেশ নু, শিন জের শি, নুশি নুশি, র জবর র, নুশি র নুশি র নুশি র, জোরে জোরে বলেন। জোরে জোরে বলতে হবে। ওকে, মাশা আল্লাহ। এখন আমি এই লাইন আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো, দেখি কার কেমন হয়, আমি দেখবো ইনশাআল্লাহ। দেখি কোন পর্যন্ত গিয়েছিলাম আমি, কার পর্যন্ত। সাব্বির ভাই ধরেছি বিলকিস বেগম, এখন আপনি বলবেন, এটা বলেন। বিলকিস বেগম, কোনটা এই যে এটা। দেখতে পাই না হুজুর? খসিয়া মাশাআল্লাহ, কে বলেছে আপনি দেখতে পারেন না? এই যে দেখতে পাচ্ছেন তো। নার্গিস খানম, নার্গিস খানম জি, বলেন। নুসিরো মাশাআল্লাহ, এই তো কি সুন্দরে। আপনারা অবশ্যই একটু চেষ্টা করলে পারবেন। নাজিমউদ্দিন আহমেদ, আপনি এটা। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি বলেন। জি ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। গুফির মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন ধরবো, দেখি কি অবস্থা হয় আপনাদের। এখন আমরা কারে ধরবো দেখি। নুরুল ইসলাম, রোল 6, নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? নুরুল ইসলাম। আহ আমাকে মনে হয় আপনারা এত সময় শুনতে পাচ্ছিলেন না। ওকে, আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আপনারা একটু বলেন তো, প্লিজ শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে ওকে ওকে। তাহলে আমরা এক এটা শেষ হয়েছে, এটা বাকি রয়েছে। পারভিন আপু, জি আপনি এটা বলুন। পারভিন আক্তার। রোকনউজ্জামান, রোকনউজ্জামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন আমি কিন্তু প্রায় আপনাদের সবার কাছে প্রায় চলে এসেছিলাম, একটু বাকি আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা তারপরে আপনাদের কাছে আবারও ধরবো। এখন আমরা গতদিন তানবিন সম্পর্কে শিখেছিলাম না? তানবিন কাকে বলে মনে আছে তো? তানবিন কাকে বলে মনে আছে না? আমি আবারও একটু দেখাচ্ছি, খেয়াল করেন। গতদিন কিন্তু আপনাদের এই তানবিনটা আমি দেখিয়েছিলাম এবং খুব সুন্দর করে দেখেছিলাম, আমার মনে আছে। ওকে, আমি ওইটাই যাচ্ছি, দেখি আমি কোথায় আমি দেখাইছিলাম। ও, আপনাদের তো এটা দিয়েছিলাম না, সরি, আমার মনে ছিল না। মনে থাকলে অবশ্যই দিতাম, আমার মনে ছিল না, সরি। ওকে, দুই জবর, দুই জের, আর
দুই পেশকে কি বলে মনে আছে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কি হয় মনে আছে? আমাদের মনে আছে, তারপরে আমি আরেকবার একটু বলি। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। কি হবে? আন। তারপরে দুই জেরের উচ্চারণ কি হবে? ইন। দুই জেরের উচ্চারণ ইন। দুই পেশের উচ্চারণ কি হবে? উন। কি হবে? উন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন এই দুই জবর দুই জের দুই পেশ যখন শব্দের ভিতরে আসবে তখন উচ্চারণটা কেমন হবে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। সবাই শিখতে রাজি আছেন কি? সবাই একটু আমাকে একটু বলেন তো, শিখতে রাজি আছেন তো আপনারা? দেখি কয়জন রাজি আছে আমি দেখবো এখানে। শুধু ফারুক ভাই লিখছে, তারপরে আরিফ খান ভাই লিখছে ইয়েস, আর কেউ লিখে নাই। তার মানে মনে হয় সবাই রাজি না। যাই হোক, আমি সবাইকে বলবো একটু রাজি হতে হবে। রাজি না হলে কি হবে? রাজি হতে হবে, সবাইকে রাজি হতে হবে। ওকে, এম এস সাব্বির ভাই আপনি মনে হয় হ্যান্ড রাইজ করছেন কিছু একটা বলার জন্য। জি সাব্বির ভাই আপনি বলুন। যে ভাই আমি এসএমএস করতে পারতেছি না। আপনার ওখানে চ্যাট একটা অপশন রয়েছে, ওইটার উপরে ক্লিক করে ওখানে লিখতে পারেন। হ্যাঁ আমি মেসেজ করি কিন্তু মেসেজ সিন হয় না, মানে সেন্ড হয় না। ওকে, যাই হোক ওটা জানা নেই আমার কেন, আপনি এক সময় আপনি ই করবেন আশা করি। ওকে, যাই হোক সবাই শিখতে চাচ্ছেন ইনশাল্লাহ, আমিও শিখাবো। আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে আমি আছি ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে আমি ততদিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। বাদ বাকি উপরে আল্লাহর ইচ্ছা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই যে দুই জবর দুই জের দুই পেশ আমরা এই মাত্র একটু দেখলাম, তাই না? এই দুই জবর দুই জের দুই পেশ আর জবর জের পেশ এই যুক্ত যে শব্দগুলো আছে এখন আমরা সেগুলো উচ্চারণ শিখবো। ঠিক আছে? ওকে, দেখি। হামজা জবর আ, বা জবর বা, আবা আবা, দাল আলিফ দুই জবর দান দান, আবাদান আবাদান। সবাই জোরে জোরে পড়েন তো দেখি কে কে পারেন, আমি দেখবো। হামজা জবর আ, বা জবর বা, আল আলিফ দুই জবর দান, আবাদান আবাদান আবাদান। আবাদান। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জের দিন, আবাদিন। বারবার বলেন আবাদিন। মাশাআল্লাহ। তারপরে হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই পেশ দুন, আবাদুন আবাদুন আবাদুন। জোরে 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 পড়েন। আ জবর বা, দুই পেশ দুন, আবাদুন আবাদুন। ওকে, দেখেন আমরা এখানে এই যে তিনটে শব্দ পড়লাম প্রত্যেকটা দেখেন প্রথম অংশটা মিল রয়েছে, তাই না? শুধু শেষেরটা কি চেঞ্জ, দান দিন দুন, তাই না? তাহলে কি এটা কি একটা ইন্টারেস্টিং না? আবাদান আবাদিন আবাদুন। এই যে প্রথমে একবার আমরা বানান করে পড়ছিলাম, তারপরে আমরা বারবার কি করব? রিডিং পড়ার চেষ্টা করব। কমপক্ষে এক একটা 5 বার 10 বার 20 বার করে পড়বেন, আপনার হবেই, সহি হবেই। আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আধা ঘন্টার ভিতরে আপনাদের ভিডিওটাও দিয়ে দিব। রাত্রে আপনারা কমপক্ষে 2 বার করে ভিডিওগুলো দেখবেন, দেখে যেখানে বুঝবেন না আপনি সাথে সাথে কল দেবেন, হুজুর আমি বুঝতে পারতেছি না এই জায়গায় আমার একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার এই সাপোর্টটুকু কেন নিচ্ছেন না আমি বুঝি না। আমি বারবার একটা কথা বলি যে প্লিজ আপনারা চেষ্টা করেন, আমরা আপনাদের জন্য আছি। ঠিক আছে? এই যে আজকে মাত্র পড়া দিচ্ছেন 20 জনও পড়া দেন নাই, মনে কতটা কষ্ট লাগে জানেন? যে যখন দেখে আমি চেষ্টা করতেছি কিন্তু তারা আমার পড়া দিচ্ছে না, খুব কষ্ট লাগে। আমাদের পড়া দেওয়ার যে টাইম, যেদিন ক্লাস রয়েছে, সপ্তাহে ক্লাস কি শনি সোম বুধ, তাই না? এই 3 দিন আপনাদের বিকাল 3টা থেকে মাগরিব পর্যন্ত। আজকেও আপনাদের পড়া নেওয়ার জন্য আমাদের এখানে বসেছিল 2জন লোক, 2জন হুজুর আপনাদের পড়া নেওয়ার জন্য বসেছিল। সেই 3টা থেকে মাগরিব পর্যন্ত মনে হয় 20 জন মতো পড়া দিয়েছেন। আসলে এটা আপনারা বলেন দিন, আসলে এটা কতটা কষ্টকর যে আমরা পড়া নেওয়ার জন্য অপেক্ষায় আছি আর আপনারা পড়া দিচ্ছেন না। একটু নিয়মিত পড়া দিতে হবে, সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ। আপনি একটু কষ্ট হইলেও একটু পড়া দেন। যেখানে ভুল হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি, তাই না, যে এই জায়গায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেটাও তো সমাধান দিচ্ছি। এই যে আজকে আমরা যে কয়জনের পড়া নিয়েছে, আমি একটা রিপোর্ট পেয়েছি যে গতকালকের ক্লাসে যা পড়ানো হয়েছে অধিকাংশের এটা ভালোভাবে হয় নাই। আমি কিন্তু আবার সেটা আবার ক্লাসে রিভাইজ করালাম।
যদি আপনারা পড়া না দেন আমি তো জিনিসটা বুঝতে পারবো না। প্লিজ দয়া করে সবাই আপনারা পড়াটা দিবেন। এই যে হিজবুল্লাহ ভাইয়ের আমি কথা কি বলবো, একটু আগে আমি ভাইকে ডাকলাম, ভাই আনমিউট হলেন না। এই যে আনমিউট হতে হবে। ওকে, আমরা তারপরে পড়ি। অনেক কিছু বললাম, কেউ মাইন্ড করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। মিম জবর মা, সিন জবর সা, মাসা মাসা, দাল আলিফ দুই জবর দান, মাসা দান মাসা দান, জোরে জোরে পড়েন, মাসা দান। মিম জবর মা, সিন জবর সা, মাসাদান দাল আলিফ দুই জবর দান, মাসা দান, মাসাদান দান মাসাদান মাসা দান, জবরদান মাসাদান। মাশাআল্লাহ। ওকে, তারপরে মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন মাসা দিন মাসা দিন, বারবার বলতে হবে, বারবার। মাসা দিন মাসা দিন, সিন জবর মা, জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন মাসা দিন মাসা দিন। ওকে, তারপরেরটা মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই পেশ দুন, মাসা দুন। দেখেন এই প্রত্যেকটাই কিন্তু আমি, দেখেন আপনারা যাতে সহজে উচ্চারণ করতে পারেন, পরপর দুইটা অক্ষর দেখেন, এই পরপর তিনটাই আমি একই রাখছি। কেন রাখছি? আপনাদের উচ্চারণটা যাতে ক্রিটিক্যাল না হয়ে একটু সহজ হয়, এভাবে আস্তে আস্তে যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে? মাসাদুন মাসাদুন, জোরে জোরে বলেন। মাসাদুন মাসাদুন, জবর মা, জবর সা, দাল দুন, মাসাদুন মাসাদুন। ওকে, আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া ইওয়া ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান ইওয়া জান ইওয়া জান, জোরে জোরে বলেন, জোরে জোরে। আইন জের ই, জবর ওয়া, দুই জবর জান, জান ইওয়া জান, জান ইওয়া জান ইওয়া জান। ওকে, আমি গতকাল একটা ফর্ম দিয়েছিলাম, আপনারা অনেকে পূরণ করেননি, মাত্র 12 জন পূরণ করেছেন। ক্লাসে এই মুহূর্তে 52 জন আছেন। তাহলে কি পূরণ করতে হতো না? পূরণ করতে হবে, যে যা কিছু বলবো একটু ফলো করতে হবে। আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম দুই জের জিন, ইওয়া জিন ইওয়া জিন, বারবার বলেন, ইওয়া জিন। আইন জের ই, জবর ওয়া, জিম জবর ওয়া, ইওয়া জিন, ইওয়া জিন, ইওয়া জিন ইওয়া জিন ইওয়া জিন ইওয়া জিন ইওয়া। ওকে, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা আলিফ দুই জবর বান, ওয়াজাবান ওয়াজাবান, জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দুই জবর বান, ওয়াজাবান ওয়াজাবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে পড়তেছেন না, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে যখনই পড়তে বলবো। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা দুই জের বিন, ওয়াজাবিন ওয়াজাবিন, জোরে জোরে বলেন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা দুই পেশ বুন, ওয়াজাবুন ওয়াজাবুন, জোরে বলেন। ওয়াজাবুন 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 মাশাআল্লাহ। তারপরে صاد পেশ সু, হা পেশ হু, সুহু সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান সুহু ফান সুহু ফান, জোরে বলেন, জোরে। সুহু ফান আলিফ দুই জবর ফান, ওকে, আপনাদের কাছে আমি এক্ষুনি একটা অনুরোধ করব, প্লিজ আপনাদের যার যত রোল, আপনারা রোলটা আপনারা এক্ষুনি চ্যাটে লিখবেন, ঠিক আছে? আপনাদের রোলটা এক্ষুনি চ্যাটে লিখবেন, দয়া করে সবাই চ্যাটে লিখবেন আপনাদের রোলটা। আপনাদের রোলটা সবাই চ্যাটে লেখেন, আপনাদের এখন একটা হাজিরা চলতেছে। একজনের রোল যেন দুইবার না হয়, একজনের রোল দুইবার না হয়। 26 জনের রোল পেয়েছি।
আপনাদের হাজিরা চলতেছে, দ্রুত আপনারা রোল নাম্বারটা দেন শুধু। কারো রোল যেন আমি 2 বার না পাই। সৈয়দ লুৎফুর রহমান ভাই, জি ভাই বলুন। আপনার রোল তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনি 90 লিখেছেন। ওকে, রোল নাম্বার লিখতে হবে। ওকে, আমি কয়েকজনের রোল নাম্বার বলতেছি। এম এইচ সাব্বির ভাই, আপনার রোল নাম্বার মনে হয় খুব সম্ভব 161। এইচ সাব্বির রোলটা কত দেখেন তো। হুম। তারপরে আর একজন আছে, কি যেন নামটা, খন্দকার না, খন্দকার না, কি একটা নাম, আমার খেয়াল আসতেছে না। শেখ কি একটা নাম, আমার সাথে বিকেলে কথা হয়েছিল। আপনার রোলটা হলো 162। আমার সাথে বিকেলে কথা হয়েছিল, শেখ কি নামটা, শেখ শরীফুজ্জামান। আপনার রোল 162। ওকে সাব্বির, 161 আপনার রোল। ওকে, ঠিক আছে, আপনাদের হাজিরটা হয়ে গেছে। এখন আমরা ক্লাসের পরবর্তীতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যেটা শিখতেছিলাম মনে আছে তো, কোন পর্যন্ত শিখেছিলাম? আমরা এই পর্যন্ত শিখেছিলাম। এখন আমরা তারপরে শিখবো ইনশাআল্লাহ। ওকে, صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা দুই জের ফিন, সুহুফিন, সুহুফিন। জোরে জোরে পড়েন, জোরে জোরে। সুহুফিন, সুহুফিন, صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা দুই পেশ ফুন, সুহুফুন। জোরে জোরে, সুহুফুন। মাশাআল্লাহ। তারপরে হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, হুমা জা, তা দুই জবর তান, হুমা জাতান, হুমা জাতান। জোরে জোরে বলেন, হুমা জাতান। জবর মা, জবর র, জা জবর জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জাতিন, হুমা জাতিন। জোরে জোরে বলেন, জোরে জোরে, হুমা জাতিন, হুমা জাতিন। মাশাআল্লাহ। তারপরে হা পেশ হু, মিম জবর মা, জা জবর জা, হুমা জা, তা দুই পেশ তুন, হুমা জাতুন। জোরে জোরে বলতে হয়, জোরে জোরে। ডাল পেশ দু, বা পেশ বু, দুবু, র আলিফ দুই জবর রন, দুবুরান, দুবুরান। জোরে বলেন। মাশাআল্লাহ, দুবুরান। তারপরে দাল পেশ বু, বা পেশ বু কি হয়, দুবু, র দুই জের রিন, তাহলে কি হলো, দুবুরিন, দুবুরিন। জোরে জোরে। দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই পেশ রুন, দুবুরুন, দুবুরুন। জোরে বলেন, জোরে। মাশাআল্লাহ। তারপরে আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল আলিফ দুই জবর দান, আদাদান, আদাদান। জোরে বলেন। আইন জবর আ, দাল জবর দা, আদা। গলাটা চেপে পড়তে হবে, হ্যাঁ, আইনটা। দাল দুই জের দিন, আদা দিন, আদা দিন। জোরে বলেন, জোরে। মাশাআল্লাহ। আদা, দাল দুই পেশ দুন, আদা দুন। জোরে বলেন। صاد জবর স, দাল জবর দা, সদা, সদা। কফ আলিফ দুই জবর কন, সদাকন, সদাকন। জোরে বলেন, সদাকন। মাশাআল্লাহ। তারপরে সদা
কব দুই জের তিন, তাহলে কি হলো সদাকিন, জোরে বলতে হবে, জোরে সদাকিন সদাকিন। صداقين মাশাআল্লাহ। তারপরে কবজের কি, ওয়াও জবর ওয়া, কি ওয়া, মিম আলিফ দুই জবর মান, কি ওয়া মান, কি ওয়া মান, জোরে মাশাআল্লাহ। তারপরে কবজের কি, ওয়াও জবর ওয়া, কি ওয়া, মিম দুই জের মিন, কি ওয়া মিন, কি ওয়া মিন, জোরে জোরে বলেন, জোরে জোরে দেখবো শেষ পর্যন্ত মনোযোগ থেকে। মাশাআল্লাহ। কিওয়ামুন কিওয়ামুন, জোরে বলেন, জোরে ওকে। দেখেন এরপরে এখানে আর 4টে লাইন আছে, এই 4টা লাইন একটু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এই 4টা লাইন খুব ইম্পর্টেন্ট। এই 4টা লাইন যদি কেউ ভালোভাবে পড়তে পারে, তার জন্য কোরআন শরীফ বানান করে পড়া যে কোনো জায়গায় সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমি জানি অনেকেই হয়তো অক্ষরটাও চিনতে পারতেছেন না, কিন্তু আল্লাহর রহমতে দেখেন লেগে থাকেন, আপনি সব কিছু পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যেখানে বুঝবেন না আমরা আসি তো, আপনি আমাকে রাত 12টা পর্যন্ত পাবেন তো ইনশাআল্লাহ। তারপরেও ফোন দিলে আমি অনেক সময় যদি জেগে থাকি তাহলে ফোনটা রিসিভ করি, তাই নাহলে ফোনটা সাইলেন্ট থাকে। ওকে, আপনারা অবশ্যই আমাকে একটু বিরক্ত করবেন, ঠিক আছে? বিরক্ত না করলে হবে না। শিন পেশ শু, আইন জবর আয়, শু আয়, শু আয়, বা দুই জের বিন, শু আয় বিন, শু আয় বিন, জোরে জোরে বলেন, শু আয় বিন। জদ পেশ জু, হা দুই জবর হান, জু হান, জু হান, জু হান, জোরে জোরে বলেন, জু হান। ওকে, ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, টু ওয়ান। এখানে একটা রুলস বলি, দেখেন জদ হা ত ওয়াও, বাড়তি একটা অক্ষর এখানে ইয়া আসছে, যে অক্ষরের উপরে কোনো কিছু থাকবে না সেটা পড়া লাগে না, ঠিক আছে? জদ পেশ জু, হা দুই জবর হান, জু হান, ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, টু ওয়ান। লাম পেশ লুবা জবর বা, লুবা লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবা দান, জোরে জোরে পড়েন, জোরে জোরে, লুবা দান লুবা দান। অনেকে পড়তেছেন আমি দেখতে পাচ্ছি, জোরে জোরে পড়তে হবে, আনমিউট হয়ে পড়তে হবে। জবর স, আইন জবর আয়, স আয়, দাল আলিফ দুই জবর দান, স আয় দান, স আয় দান, জোরে পড়তে হবে, জোরে স আয় দান। মাশাআল্লাহ। তারপরে দেখেন সবাই, কাব জবর কা, জাল জের জি, কাজি কাজি, বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বান, জোরে বলেন। কাব জবর কা, আলিফ দুই জবর বা, কাজিবান, তারপরে হা জবর হা, ত জবর ত, হা ত, হা ত, বা দুই পেশ বুন, হা ত বুন, হা ত বুন, জোরে বলেন, জোরে হা ত বুন। জবর হা, জবর তা, হতাবুন, হতাবুন। মাশাআল্লাহ। কব জবর ক, সিন জবর সা, কসা কসা, মিম দুই পেশ মুন, কসামুন কসামুন, জোরে বলেন। কসামুন, কাসামুন না, কাসামুন বললে ভুল হবে, কসামুন, ঠিক আছে? ওকে, তারপরে দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, তা দুই পেশতুন, দা র জাতুন, দা র জাতুন, দা র জাতুন, বারবার বলেন। আলা, কব জবর ক, আলা ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন, জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যারা রোল নাম্বার এখনো লেখেননি, হাজিরা আলাকাতুন দেননি, আমি বলবো প্লিজ আপনারা একটু দ্রুত রোল নাম্বারটা লিখে দিয়েন। ওকে, তারপরে আইন সের আই, নুন জবর না, ইনা, বা আলিফ দুই জবর বান, ইনা বান, ইনা বান, ইনা বান। তারপরে সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান, সুওয়ান, সুওয়ান। জোরে জোরে পড়েন, সুওয়ান, সুওয়ান। One. লাম জের লিবা জবর বা, লিবা, লিবা, লিবা। শিন জবর শা, লিবাশা, লিবাশা। র দুই জের রিন, লিবাশারিন, লিবাশারিন। জোরে জোরে, লিবাশারিন। কাব জবর কালাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, কালিমা, কালিমা। তা দুই পেশতুন, কালিমাতুন, কালিমাতুন, কালিমাতুন। জোরে জোরে, কালিমাতুন 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 Kalimatun, 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 kalimatun. লাম পেশ লু, মিম জবর মা, লুমা, ঝা জবর যা, লুমা ঝা, লুমা ঝা। তা দুই পেশ তুন, তা দুই জের তিন হবে, ঠিক আছে? এই যে তা দুই জের তিন, লুমা ঝা তিন, লুমা ঝা তিন। জোরে বলেন, লুমা ঝা তিন, লুমা ঝা তিন। জোরে জোরে, লুমা ঝা তিন। জোরে জোরে পড়েন, জোরে জোরে। লুমাজাতিন 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 Zatin, zatin, zatin. যাদের রোল নাম্বার আপনারা পাচ্ছেন না, দয়া করে আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। সিন জবর সামিম জের মি, সামি আইন জবর আইন, সামি আয়। তা দুই পেশতুন, সামি আয়তুন, সামি আয়তুন। জোরে জোরে বলেন, সামি আয়তুন। Zabar sa, fi, ain zabar an. মিয়াতুন Sami'atun, 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 sami'atun. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন আল্লাহর অশেষ রহমতে আমরা কত অল্প সময়ের ভিতরে আমরা কি হরকত, তানবিন দুইটাই শিখে ফেলেছি, ঠিক আছে? আর দুইটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে কোরআন শরীফের যে কোনো জায়গায় আমরা পড়তে পারবো। কিন্তু আমাদের পড়াটা কিন্তু সহি হবে না তখনও। কেন জানেন? আর দুইটা জিনিস কি কি আছে বলি। সাকিন আর তাসদিদ। আমরা সাকিনটা এখন আজকে আর একটু শিখাই দেবো, অল্প একটু ধারণা দিব। আমি আপুদের বলবো যে আপনাদের ক্যামেরাটা অফ রাখতে হবে। আপুদের বলছি ক্যামেরাটা অফ রাখতে হবে। আমি এখান থেকে অফ করে দিচ্ছি। দেখি আর কেউ ক্যামেরাটা অন আছে কিনা। না, আর কেউ অন নাই। ওকে, আমি এখান থেকে একেবারে অফ করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এখন তাহলে আমরা কি বললাম, দুইটা জিনিস আমরা জানতে পারলে কোরআন শরীফের যে কোনো জায়গায় আমরা পড়তে পারবো। সেটা কি? সাকিন বা জজম বা সুকুন। একটা জিনিসের তিনটা নাম, ঠিক আছে? সাকিন, জজম, সুকুন, যে কোনোটা বললে হবে। হ্যাঁ, ওকে। এরপরে রয়েছে তাসদিদ। এই দুটো জিনিস যদি জানতে পারেন, আপনার কোরআন আপনি পড়তে পারবেন। তবে সহি হবে না। সহি হতে গেলে কোথায় গুণনা করতে হবে, কোথায় টেনে পড়তে হবে, কোথায় কিভাবে ওয়াকফ করতে হবে, এই তিনটা জিনিস আপনার জানতে হবে। না জানলে আপনার কোরআন জীবনে সহি হবে না। এখন আমি আজকের ক্লাসে আপনাদের এই সুকুন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের কোরআনটা সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। আর আজকের ক্লাসে আমরা এই যা কিছু শিখলাম, আমি আপনাদের কিন্তু এখন করব, কি বলে ওর নামটা, আমি ক্লাস শেষে ওইটার ফটো দিব। ওইগুলো আপনারা বাসায় মস্ক করবেন, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিও কিন্তু আপনারা দেখেন না। ভিডিওতে লাইক দিতে হবে এবং ভিডিওতে কমেন্ট করবেন। যদি এগুলো করেন তাহলে কি হবে জানেন? সদকা জারিয়া হবে। আপনার জন্য যদি আরো 10 জন শিখতে পারে, তাহলে কি আপনি যতদিন তারা শিখুক আর না শিখুক, আপনি কিন্তু সব পেয়ে যাবেন। যদি তারা শিখে অন্য কাউকে সে শিখায়, তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে আপনার কি সদকা জারিয়ার ধারাটা অব্যাহত থাকবে। এখানে আপনারা যে 48 জন আছেন, আমি বাদে 48 জন যদি লাইক আর কমেন্ট করেন, তাহলে ইউটিউব বা ফেসবুক এই ভিডিওটাকে আরো অনেকজনের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে? দয়া করে সবাই এই কাজটা করবেন আপনাদের ভালোর জন্য। দেখা যাচ্ছে এই একটা শেয়ারই আপনার নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে, যেটা আপনিও হয়তো পরবর্তী বুঝতে পারবেন না যে কিভাবে এত নাকি হলো, ঠিক আছে? সদকা জারিয়া কিন্তু যা অনেকে মনে করে কঠিন, কিন্তু কঠিন কিছু না। জাস্ট এতটুকু করলেই হবে, এতটুকুই যে আপনি শেয়ার করবেন। কি ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা এখানে 48 জন আছেন, 48টা কমেন্ট হলে কোথায় যায় বলেন তো? আমি দেখবো যে কয়জন কমেন্ট করতেছেন, কয়জন কমেন্ট করতেছেন না। তবে কেউ আপনার নিজের করবেন না, নাম ওখানে অটোমেটিক চলে আসে। তবে ভালো লেগেছে কি খারাপ লেগেছে ক্লাসগুলো, আপনারা এটা আপনার মতামত দিবেন ওই জায়গায়, ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ এই কাজটা করবেন।
ওকে, এখন আমরা নতুন যে বিষয়টা এখন শিখবো সেটা হলো জজম। জজমের অপার নাম হলো সাকিন, সাকিনের অপার আরেকটা নাম রয়েছে সুকুন। জজমের চিহ্ন রয়েছে দেখেন। এখন জজম আসলে কি করতে হয়? জজম যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। কি বলেছি? জজম যুক্ত অক্ষরকে তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। জজম এর চিহ্নটা মূলত এই 3 রকম হতে পারে। ঠিক আছে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে, আবার এই একটা হতে পারে। এইটা আবার অনেক জায়গায় এমন থাকে। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, এরকম থাকে। ঠিক আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এখন আমি আপনাদের কোরআন থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এখানে কেউ কিছু বলতে চাচ্ছেন প্লিজ? ওকে, যাদের নামাজের টাইম হয়ে গেছে আপনারা নামাজে যেতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। তবে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। বারবার অনুরোধ করতেছি, প্লিজ আপনারা এই কাজটা করবেন। এতে কি হবে জানেন? অনেকেই কোরআনটা শিখতে পারবে আপনার বদৌলতে, আপনার একটা শেয়ারের বদৌলতে, আপনার একটা কমেন্টের বদৌলতে। এজন্য অবশ্যই আপনারা এই কাজটা করবেন। এখানে ওয়াহিদুল ইসলাম ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। ওকে, তার আগে আমি এখানে স্ক্রিনে একটা জিনিস নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে একটা চিহ্ন, ওকে আমি এটা আরেকটু বড় করে দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন বিষয়টা। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, আমি এই সুকুনটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লেখা আছে, এটার এখানে এই যে চিহ্নটা, এটা হলো সুকুন, বা এটা সুকুন বা সাকিন, অনেকে বলে জজম। এই যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটা তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওয়াহিদুল ইসলাম ভাই আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলুন ভাই এবার। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। হুজুর, আজকে আমি একটু হাসপাতালে আসছি, তো এই জন্য সঠিকভাবে মানে ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি আর কি, একটু একটু করছি কিন্তু সঠিকভাবে আপনাদের সাথে মুভমেন্ট করতে পারিনি, বুঝছেন? জি জি জি, যাই হোক এই জন্য ভাই একটু সমস্যা নেই, দুঃখিত। আপনি ভিডিওটা চেষ্টা পেয়ে যান, করে ভিডিওটা অবশ্যই ভিডিওটা আমি দেখবেন, দেখে ঠিক নেব। আছে। আর যেখানে বুঝবেন না অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, আমরা এখন কিভাবে পড়বো এই যজমযুক্ত অক্ষর বা সুকুনযুক্ত অক্ষর সেটা এখন প্র্যাকটিক্যালি আমরা একটু শিখে নিই। এই মুহূর্তে 47 জন আছে, যাদের নামাজ আছে, নামাজের টাইম হয়ে গেছে, আপনারা নামাজে যেতে পারেন। দেখেন আমি বলি, এ অক্ষরে কি যজম রয়েছে, এ অক্ষরটা কার সাথে পড়তে হবে? ডান দিকের এই হরকতের সাথে। তাহলে কিভাবে পড়বো দেখেন, হামজা, এ আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়? হামজা হয়ে যায়। হামজা ফা জবর এফ, এফ, এভাবে বলতে হবে। হামজা ফা জবর এফ। তারপরে হামজা মিম জবর এম, এম, এম। ঠিক আছে, তারপরে হামজা কাফ জবর এক, এক। ওকে, এখন আমি এখানে আপনাদের একটুখানি একটা জিনিস দেখাচ্ছি। ওকে, সবাই একটু খেয়াল করবেন। হামজা ফা জবর কি আফ, এটা ক্লিয়ার? ওকে, এখন এই জায়গায় আমাদের কি কি অক্ষর আছে? প্রথম আছে কি হামজা, হামজা, তারপরে আছে ফ বা ফা, তাই না? ওকে, এই যে ফা এর আকার না নিয়ে জাস্ট আমরা কি করব? হামজা জবর আ হয়, হামজা জবর কি, এই যে হামজা জবর আ, আর এই যে ফা এর ফটা এখানে নিয়ে আসবো, ওই আকারটা নিয়ে আসবো না। এবার একসাথে এই দুইটা উচ্চারণ করব, আফ আফ, বা হামজা ফা জবর আফ। ওকে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? হামজা জবর আ, আর ফ বা ফা, ফা এর আকারটা ফেলে দিয়ে আমরা শুধু ফ নিব, হামজা ফা জবর এফ, এফ। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এই জিনিসটা ক্লিয়ার। ওকে, হালিমা আপু আপনি কথা বলতে চান, আপনি একটু আনমিউট হতে হবে প্লিজ, হ্যান্ড রাইজ করতে হবে। দেখি হালিমা আপু কোথায় আছেন, আমি একটু খুঁজে নিয়ে আসি। বাংলায় লেখা রয়েছে হালিমা, জি আপু আপনি আনমিউট হন প্লিজ। আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে, ওইটার উপরে ক্লিক করেন। জি হালিমা আপু, আমি আপনাকে বলছি।
যাই হোক, আপু মনে হয় শুনতে পাচ্ছে না, এমন হতে পারে। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, ওকে আপু, আপনি বলেন, কিছু একটা বলতে চাচ্ছেন। আমি অনেকবার কথা বলতে চাইছি, আমার এই ইয়েতে কথাই আপনার সাথে বলতে পারিনি, পড়া দিতেও পারিনি, কথা বলতেও শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি। এখন কি আমরা শুনতে পাচ্ছি? এখন শুনতে পাচ্ছি। তাহলে এখন এইভাবে আপনার যখন বলা হবে যে আপনি আনমিউট হন, কথা বলেন, তখন ওই আপনার স্ক্রিনের উপরে ওইরকম আনমিউট অপশন পাবেন, ওখানে আপনি আমি ক্লিক করবেন, ঠিক আছে আপু? আমি সেই থেকে পড়া তো সবই দিতে পারবো, কিন্তু পড়া দিতে পারছি না, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, হচ্ছে না। সুরাইয়া হিমা আপু, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, আপনাকে আমি রিকোয়েস্ট করেছি। সুরাইয়া হিমা, জি আপনি শুনতে পাচ্ছেন? যে ইয়ে আছে ওইটার নাম কি? আমি বুঝি না, আরেকবার বলেন। না, ফার উপর যে এটা কি জবর? এই ফার উপরে কি এটা? এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা কি? এটাকে বলা হয় সুকুন বা জজম, ও জজমের একটা সুকুন। সিম্বল। হুজুর, এটার কি উচ্চারণ হবে না? হ্যাঁ, এটার উচ্চারণটা আমরা এই যে কেবলমাত্র আমরা এত সময় তো দেখালাম এই জিনিসটাই, তাই না? হামজা ফা, হামজা জবর কি আ হয়। হামজা ফা হামজা ফা হামজা ফা জবর আফ, জি জি তাহলে তো জি জি। উচ্চারণটা হয় না। না, এই ফার সম্পূর্ণ ফা, এই ফার সম্পূর্ণ উচ্চারণটা আসবে না, বুঝতে পেরেছেন? ফা জবর কি ফা না, ফা, এই ফা সম্পূর্ণ আকার না এসে শুধু আকার বাদে ওইটুকুই ধরবে আমাদের আফ, ঠিক আছে? হামজা হামজা ফা ফা জবর আফ। হামজা ফা জবর আফ। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। জি। হ্যাঁ, ওকে, তাহলে এটা আপনারা আমার মনে হয় ইনশাল্লাহ ক্লিয়ার, ঠিক আছে? আমরা জাস্ট একটা লাইন আমরা আজকে শিখবো, আগামীকাল মানে এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা আপনাদের পড়া দেওয়া থাকবে। আর ওই যে আমরা কি তানভিনের যে মস্ক শিখেছি ওইটা পড়া দেওয়া থাকবে আপনাদের। হাবা জবর হাব, হাব, এই যে কলকলা হয়েছে, কলকলা সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখবো। হাবা জবর হাব, হাজিম জবর হাজ, তারপরে হা সদ জবর হাউস, হা ওয়াও জবর হাউ, 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 এই যে ওয়াও জবর কি ওয়া হয়, আর ওয়াও, এই যে তাহলে হা জবর হা, এই ওয়াও এর প্রথম অংশ নিতে হবে, ওয়াও, এই যে দুই ঠোঁট গোল না, হাউ, হাউ, তারপরে হাউস, সদের কি সদ, এই অংশটা নিতে হবে, হা সদ জবর হাউস, এভাবে নিতে হবে। ওকে, আয়শা মারিয়াম, জি আপনি কিছু বলতে চাচ্ছেন, বলুন। যে এটা হাবো হবে কেন? হাব হবে কেন? ওকে, সিম্পল হওয়ার কথা ছিল হাব, তাই না? ওকে, দেখেন এটা হলো কলকলার অক্ষর, যেটা আমরা আগামী ক্লাসে শিখব। এই কলকলার জন্য ওই মাখরাজ যে জায়গা থেকে উচ্চারণ হচ্ছে বাটা, ওই জায়গায় জোরে ধাক্কা লাগতেছে, এই জন্য আমাদের কি মনে হচ্ছে হাবো এমন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। স্যার আমি ফর্ম পাই নাই। ওকে, যারা ফর্ম পাই না, আমি আজকে ক্লাসের শেষে আবার ওই ফর্মটা দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, পূরণ করবেন সবাই। আর সবাইকে একটা কথাই বলেছি যে আপনারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সবাই করবেন। এই মুহূর্তে 42 জন আছেন, 42টা লাইক মানে কি বোঝেন? 42টি কমেন্ট মানে অনেক কিছু। প্লিজ আপনারা এই কাজটা করবেন আজকের থেকে, আপনাদের এটা কর্তব্য, দিন প্রচারের স্বার্থে এটা করতে হবে আমাদের। ওকে, শুধু আপনারাই কি জান্নাতে যাবেন? না আমরাই জান্নাতে যাব? আমরা কি সবাইকে নিয়ে জান্নাতে যাব না? তাহলে কি সবাই এটা ছড়িয়ে দিতে হবে কোরআন শিক্ষাকে। তারপরে দেখেন, হা ইয়া জবর হাই, জোরে বলেন, হা ইয়া জবর হাইয়া হাই, জবর হাই, হাই, হাইয়া জবর হাই, লাইক দেন হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হা, একালিপ টান হবে, যে একালিপ মত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী 1-2 ক্লাস পরে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, জেসমিন আপু আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, বলুন। জেসমিন আপু আনমিউট হয়ে কথা বলুন, জি বলুন। ফেসবুকে কিভাবে অ্যাড হওয়া যায়? ওকে আপু, ওটা আমাদের পার্সোনাল, আপনি ফোন দিবেন, মেসেজ দিবেন, আমরা তখন ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? মেসেজ তো ওকে আপু, আপনি একটু কল দিবেন, ঠিক আছে? কল দিবেন, তাহলে ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আপনি রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। ওকে, বজলুল তারেক ভাই বলছেন বেস্ট ক্লাস। ওকে,
এখানে আমেনা বেগম কথা বলতে চাচ্ছেন। আমেনা বেগম, আমি আপনাকে পাই না এখনো। জি আপু, আপনি বলুন কি বলতে চাচ্ছেন। জি আপু বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হুজুর, আমি বলতে চাচ্ছি যে বানানটা কি এভাবে করলে শুদ্ধ হবে? আমরা তো আগে বানান করতাম হা জবর বায়ে জজম হাব। দেখেন, বানান কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো ভাবে বানান করতে পারবেন, সমস্যা নাই, তবে আপনার উচ্চারণটা সঠিক আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হাব। হ্যাঁ দেখেন, আমি আচ্ছা এখানে যেটা বানান করতেছি, হা আলিফ জবর হা, হা। তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস, লাম নুন জবর লান। ঠিক আছে, লাম নুন জবর লান। এই যে জজমযুক্ত অক্ষর কি বা সুকুনযুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়, তাহলে এখানে লামের উপরে আছে, তার লামের সাথে পড়তে হবে কি নুন। লাম নুন জবর লান। সমস্যা নেই, আপনি বানান যে কোনো ভাবে করতে পারেন, কিন্তু উচ্চারণ সঠিক হতে হবে। এখানে কি টান হবে? লান লান এখানে কি টান হবে? কোন জায়গায়? এই জায়গায়? জি, একালিফ কি টান হবে নি? কেন টান হবে এখানে? আমার মনে হয় না। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। লাম নুন জবর লান। আমরা মদ সম্পর্কে কোথায় টেনে পড়বো আমরা ইনশাল্লাহ শিখবো, তবে আগামী 1-2 ক্লাস পরে ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে। জি হুজুর, ধন্যবাদ। লাম লাম জবর লাল, লাল। ওকে। তারপরে ইনশাআল্লাহ সবাই পড়তে হবে, কিন্তু পড়তেছেন না অনেকেই। লাম মিম জবর লাম, লাম। জোরে পড়েন, লাম লাম লাম। মিম জাবর লাম, মিম জাবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাউ, লাউ। লাম ইয়া জবর লাই, জোরে লাম বলেন। ইয়া জাবর লাই, লাউ ওয়াও জবর লাউ, জাবর লাউ, ইয়া জাবর লাই। দেখেন এখানে এটা আলিফের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই মিলানো বলে লাম হয়ে গেছে। ঠিক আছে। ওকে। লাম আলিফ জবর লা। এই একালিফ মত সম্পর্কে আমরা ইনশাল্লাহ কিছুদিন পরেই শিখবো, কয়েকটা ক্লাস পরেই, 2টা ক্লাস মেবি খুব সম্ভব। ফার ওয়া জবর ফার, ফার। ফাজিম জবর ফাজ, ফাজ, ফাজ। সবাই বলেন। ফাজ, ফাজ, ফাজিম জাবর ফাজ, ফাকাব জবর ফাক, ফাকাব জবর ফাক। জোরে বলেন। ফাকাব জাবর ফাকাব ফাক, জবর ফাক। জাবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফাউ, ফাউ। ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আইন সদ জবর আস। আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ। আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। এক আলিফ টান হবে। ঠিক আছে। ওকে। আরেক লাইন বাদ আছে, আর 2 লাইন। এই 2 লাইন হয়ে গেলে আমাদের আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। হা লাম জবর হাল, হা মিম জবর হাম। হা কাব জবর হাক, হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এক আলিফ টান হবে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হলো এটাই। আমি ইনশাআল্লাহ যে পড়াগুলো আপনাদের আজকে ক্লাসে পড়াইছি সবগুলো ইনশাআল্লাহ আপনাদের ছবি আকারে পাঠিয়ে দেব। প্রথম বিষয় হলো এটা। আর দ্বিতীয় বিষয় হলো, এখানে আপনারা আজকের থেকে প্রত্যেকটা ভিডিওতে, আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে সামনে এখন ইউটিউবে চলে যায় সামনে, কিন্তু আপনারা দেখেন না। 1 নম্বর বিষয় হলো এটা। দেখেন, দেখতে হবে, এগুলো আপনার শিখতে হবে। আপনি আমাকে জাস্ট বেশি না 2টো সপ্তাহ ফলো করুন। আমি যা পড়াই, যে ভিডিওগুলো আপনার সামনে পাচ্ছেন আমার, দেখেন আপনার কোরআন তেলাওয়াত সহি হবে 100%। আমি আর আপনাদের পড়া নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং পড়াটা পড়তে হবে, পড়াটা দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু জীবনে কখনো আপনার সহি হবে না। ঠিক আছে। এরকম সুযোগ কিন্তু সবাই পায় না, আপনারা পেয়েছেন, আল্লাহ আপনাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু পড়তে হবে। ওকে। আফরোজা পারভিন, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, প্লিজ বলুন। আমি কথা বলবো, কথা বলে ক্লাসটা শেষ করে দেবো এক্ষুনি। আজকে আমি তো ওই 6টা 57 থেকে 7টা 5 পর্যন্ত ওই সংযোগের জন্য পাইনি, তো ওটু তো থাক। হ্যাঁ, আমাদের ভিডিওর ভিতরে ওগুলো সব থাকবে, সমস্যা নাই আপু। আর ওই ইউটিউবে তো স্যার আমি কিভাবে বাইর করতে হয় জানি না, আমি 7ম গ্রুপের ক্লাস দেখছিলাম 2টো, তা তো ওকে, সমস্যা নাই। দেখেন, আপনাদের যে লিংক দেওয়া হয়, অর্থাৎ এই যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখান থেকে আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন, ওই জায়গায় তো ভিডিওটা দেওয়া হয়। ওই ভিডিওতে ক্লিক করলে আপনাদের অটোমেটিক ইউটিউবে নিয়ে যায়, অটোমেটিক। ঠিক আছে। ওকে। তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ, এখানে এই মুহূর্তে আছেন 40 জন। আজকের থেকে কে কে এই ভিডিও দেখার পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, দেখি কে কে। আমি একটু দেখতে চাই যে আপনারা কে কে এই কাজটা করবেন। দেখেন, আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনার কোরআন
তেলাওয়াত সহি শুদ্ধ হোক আর না হোক, কমপক্ষে আপনি কি করতে পারবেন জানেন? আপনি সদকায়ে জারিয়ার অধিকারী হবেন। যে সদকায়ে জারিয়া, এখন মনে করেন এই যে মারা গেলাম মনে করেন, তারপরেও কিন্তু এই যে ভিডিওগুলো, এক ভিডিওগুলো কিন্তু থাকতেছে, তাহলে কি এটা কিয়ামত পর্যন্ত লোকজন দেখবে এবং শিখবে এই যে সদকায়ে জারিয়া। আপনারা কি অংশীদারি হতে চান না? অবশ্যই চান। এজন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবাই, দয়া করে সবাই, আপনার দিনের কাজ হবে। দেখেন, আমাকে অনেকে বলতেছেন যে আমাকে কেন পড়া ধরেননি। দেখেন, বিষয়টা আমাদের ক্লাসের ভিতরে এই যে পড়া ধরা, এই বিষয়টা কিন্তু আমি নিজেই আপনাদের স্বপ্রণোদিত হয়ে আপনাদের ধরেছি, কিন্তু অনেকে ধরতে পেরেছি, ধরতে পারি নাই। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কেউ কিন্তু এটা মনে করবেন না যে হুজুর আমার সাথে পার্সিয়ালিটি করছে, এমন কিছু না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হিজবুল্লাহ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি ভাই, বলেছিলাম আউদু না আউজু বিল্লাহ, যেটা পড়ি আর কি, উচ্চারণটা জানতে চাচ্ছিলাম একটু। ওকে, আউযু, যু এমন হবে। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। আমি আপনাদের আসলে অনেকের এই বিষয়টা সমস্যা আছে, আমি যেটা শুনেছি, যদিও আমাদের ওটা অ্যাডভান্সে আমরা ওটা ক্লিয়ার করি, তারপরেও এখানে যখন আপনি বলেছেন সমস্যা নাই, আমি আপনার ওটা ক্লিয়ার করছি ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয় এক্ষুনি ইনশাআল্লাহ ওটা ক্লিয়ার করছি। আমি শেয়ার করতেছি একটা জিনিস, কোথায় গেল? আমাকে একটুখানি টাইম দেবেন, কারণ এটা আবার অন্য ফন্টে ছিল তো, এটা একটু আমাকে ঠিক করতে হচ্ছে। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন, এই যে আউ যু, যু জিহ্বার আগায় দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যু, যু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ওকে, আয়েশা মারিয়াম, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, প্লিজ বলুন। একটু দ্রুত বলবেন, আমরা মুনাজাত করে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। হুজুর, বলেন। ভুল করে হ্যান্ড রাইজ হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। যাই হোক, আমি আপনাদের যেটা বললাম, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবাই। দেখেন, আপনার আশেপাশে অনেকেই রয়েছে যারা কোরআন পারে না, পড়তে পারে না, অনেকেই কিন্তু শিখার আগ্রহ আছে, কিন্তু এরকম প্ল্যাটফর্ম পাই না। আপনারা যেটা পেয়েছেন, আপনারা চান না তারা শিখবে? যদি আপনারা না চান তাহলে কিন্তু কি হবে জানেন, ইমানের একটা অংশ আপনার আমাদের ভিতরে কম থাকবে। ঠিক আছে, ওকে, সবাই ইস্তিগফার পাঠ করি আর দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ওকে, আমরা সবাই এখন সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম একদম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আপনি আমাদের গুনাহকে মাফ করিয়া দিন। হে রব্বুল আলামিন, আমরা কোরআন শিখতে এসেছি, আজকের এই ক্লাসের ভিতরে আমাদের যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহের পরবর্তী কালাম আপনি কবুল করিয়া নিন। হে রব্বুল আলামিন, পৃথিবীতে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর এসেছে, অসংখ্য সাহাবা একরাম, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব,
শুহাদায়ে সালিহিন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের উপর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, হে রাব্বুল আলামিন আমার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের উপর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের উস্তাদগণ, আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, হে রাব্বুল আলামিন যারা দুনিয়াতে চলে গেছে তাদের রুহের উপর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন মৃত্যুর আগে আপনি আমাদের কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের পিতামাতার সুন্দরভাবে খেদমত করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের পিতামাতা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আমাদের পিতামাতার থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। পিতামাতার বাধ্যগত আমাদের করিয়া দিন। হে রাব্বুল আলামিন পিতামাতার কোনোভাবে কষ্ট যাতে না হয় সেইভাবে আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন ছোটবেলায় তো আমরা এমন অবস্থা ছিল যে আমরা নিজেরা কিছু করতে পারতাম না, তাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তারপরেও কিন্তু তারা আমাদেরকে লালন পালন করেছে। ইয়া রাব্বুল আলামিন আপনি তাদেরকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের ভিতরে যাদের পিতামাতা কিংবা নিকটাত্মীয়রা অসুস্থ রয়েছে রব্বুল আলামিন তাদেরকে আপনি সুস্থতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন যে পিতামাতা না থাকলে আমরা এই দুনিয়ায় আসতে পারতাম না, ইয়া রাব্বুল আলামিন আপনি তাদের যেন আমরা ঠিকভাবে খেদমত করতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমিন আমিন। হে আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তারা হ্যান্ড রাইজ করুন শুধুমাত্র। তবে একটা জিনিস বললাম যে আপনারা অবশ্যই কি করবেন, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আজকেই। ঠিক আছে, আমি ভিডিওটা একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ।